আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের বৃত্তি পরীক্ষা কিন্তু অ্যা স্থগিত করা হয়েছে। তো বিভিন্ন যোগাযোগ মাধ্যমে তোমাদের বৃত্তি পরীক্ষা নিয়ে কিছু তথ্য বের হয়েছে। তো আমরা তোমাদের কাছে সেগুলো শেয়ার করব আর সেগুলোর সত্যতা তোমাদেরকে তুলে ধরবো ইনশাআল্লাহ। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর পরবর্তী সকল আপডেটগুলো আমরা তোমাদেরকে সবার আগে নির্ভুলভাবে যাচাই-বাছাই করে দেওয়ার চেষ্টা করব। তো সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদেরকে আগে তথ্যগুলো দেখাচ্ছি। দেখো এখান থেকে Facebook এর থেকে আমি স্ক্রিনশট দিয়ে নিয়ে এসেছি। এখানে বলা আছে সুখবর, নির্ধারিত সময়ে প্রাইমারি বৃত্তি পরীক্ষা হবে। তো এখানে বলা আছে নির্ধারিত সময়ে প্রাইমারি বৃত্তি পরীক্ষা হবে। এটা তোমাদের চোখে পড়েছে কিনা আমি জানি না। তবে আমি এগুলো কালেক্ট করে তোমাদের কাছে করলাম। পরবর্তীতে আমি সত্যতা তোমাদেরকে উল্লেখ করছি। তারপরে দ্বিতীয় যেটা আছে দেখো, এখানে আরেকজন লিখেছে, এইমাত্র পাওয়া ২৮ তারিখ থেকে প্রাইমারি বৃত্তি পরীক্ষা শুরু। দেখো ২৮ তারিখ থেকে প্রাইমারি বৃত্তি পরীক্ষা শুরু। এটা কাদের পরীক্ষা? তোমাদের পরীক্ষা নাকি ইবতেদায়ী যারা আছে তাদের পরীক্ষা? তো এইটা নিয়ে আমরা সত্যতা যাচাই করব। আমরা প্রমাণসহ তোমাদের সাথে আলোচনা করব। তারপরে যে স্ক্রিনশটটা আছে, তারপরে স্ক্রিনশটটা দেখো এখানে। ব্রেকিং নিউজ ডাউনলোড করা হচ্ছে প্রাইমারি বৃত্তি পরীক্ষার প্রবেশপত্র। মানে ডাউনলোড করা যাচ্ছে প্রাইমারি বৃত্তি পরীক্ষার প্রবেশপত্র। তো তোমাদের বৃত্তি পরীক্ষার প্রবেশপত্র নাকি ডাউনলোড করা যাচ্ছে। তো এগুলো আমরা সবকিছু নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর তুমি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। কারণ পরবর্তী সকল আপডেটগুলো সবার আগে আমরা নির্ভুলভাবে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ যে তথ্যগুলো দেখেছিলে, সে তথ্যগুলো নিয়ে আমি সবগুলো নিয়ে ঘাটাঘাটি করেছি। আমি তোমাদের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও গিয়ে দেখেছি, ওইখানে কোনো নির্দেশনা আসেনি তোমাদের পরীক্ষার ব্যাপারে। ওইখানে শুধু তোমাদের যে পরীক্ষা স্থগিত করা হয়েছে লাস্ট ওই তথ্যগুলি দেওয়া আছে। তারপরে তোমাদের পরীক্ষা কখন হবে, কিভাবে হবে, কোথায় হবে অথবা কয় তারিখে হবে এগুলো কোনো কিছুই নির্দেশনা দেওয়া নেই বা কোনো কিছুই কোনো নোটিশই দেয়নি। পরবর্তীতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যে ডাউনলোড করা যাচ্ছে, এটা হচ্ছে তোমাদের প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে। তো এটা হচ্ছে একদম ভুল তথ্য। তোমাদের প্রবেশপত্র কোনোভাবে ডাউনলোড করা যাচ্ছে না। আমি ওয়েবসাইটে গিয়েছি প্রবেশপত্র ডাউনলোড করার জন্য, সেখানে সব ইরর দেখাচ্ছে। কারণ তোমাদের পরীক্ষা যেহেতু স্থগিত করা হয়েছে, তোমাদের প্রবেশপত্র কিন্তু ডাউনলোড করা যাচ্ছে না। আরেকটা তথ্য ছিল তোমাদের ২৮ তারিখ থেকে তোমাদের বৃত্তি পরীক্ষা আবার নেওয়া হবে, এই তথ্যটা ছিল। তো এখানে উল্লেখ করে রাখি, তোমাদের ২৮ তারিখ থেকে যে পরীক্ষা নেওয়ার কথা সেটা তোমাদের না। ইবতেদায়ী যারা আছে, মাদ্রাসা বোর্ডে যারা আছে তারা ওইখান থেকে তারা পরীক্ষা দিতে পারবে। ওই তথ্যটা এখানে আপলোড করে দিয়েছে তারা। তো তোমরা এখানে স্পষ্ট জেনে রাখো যে তোমাদের পরীক্ষাটা যেহেতু স্থগিত করা হয়েছে, উপর মহল থেকে যদি কোনো নির্দেশনা না আসে, কবে পরীক্ষা নিবে, যেহেতু ১ মাসের জন্য স্থগিত করা হয়েছে তাহলে ১ মাসের মধ্যে তারা চিন্তাভাবনা করবে এবং তোমাদেরকে জানিয়ে দিবে তোমাদের পরীক্ষাটা কবে নাগাদ নেওয়া যায়। তো এর আগে যতই তথ্য দেখো, আমরা তোমাদেরকে নির্ভুল তথ্যটা দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ যদি কোনো এরকম নির্দেশনা আসে বা নোটিশ প্রকাশ করা হয় মন্ত্রণালয় থেকে, তাহলে আমরা অবশ্যই তোমাদের সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপাতত যত জায়গায় যত কিছুই দেখো, এগুলো ভুল তথ্য, এগুলো থেকে তোমরা দূরে থাকো। অবশ্যই তোমরা তোমাদের পড়াশোনা কন্টিনিউ করে যাও। তোমাদের পরীক্ষাটা আজ না হোক কাল হবে ইনশাআল্লাহ। যেহেতু উপর মহল থেকে তোমাদের পক্ষে একটা ভালো নির্দেশনা আসার সম্ভাবনা রয়েছে, সেহেতু পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা আছে। আরেকটা কথা চিন্তা করে দেখো, যেহেতু জুনিয়র যে বৃত্তি পরীক্ষা সেটা নিচ্ছে, তোমাদের পরীক্ষাটাও নেওয়ার সম্ভাবনা থাকবে। কারণ ইবতেদায়ী পরীক্ষাও নিচ্ছে। তো তোমাদের পরীক্ষাটাও হবে, তবে একটু সময় লাগতেছে। যেহেতু দেশের পরিস্থিতি এত ভালো না, সেজন্য তোমাদের সময়টা একটু বেশি লাগতেছে। আর তোমরা যেহেতু ওইখানে গিয়ে তোমরা ৳১০০ ফি দিয়েছ, তার মধ্যে তারা দায়বদ্ধ আছে তোমাদের লক্ষ, লক্ষ স্টুডেন্টের ব্যাপার অবশ্যই পরীক্ষাটা নেবে। সেজন্য অবশ্যই তোমরা পড়াশোনা কন্টিনিউ করো। আর অবশ্যই আমাদের সঙ্গেই থাকবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।